মাত্র যেই ওয়েডিং টিজারটি দেখলেন, এই ওয়েডিং টিজারটি কিভাবে টাইমলাইন দ্বারা করিয়েছি, কেমন হয় যদি একদম হাতে কলমে আমি ভিডিও এডিটের এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি অলরেডি আপনারা বুঝে গিয়েছেন একদম রিয়েল টাইম ভিডিও এডিটের কন্টেন্ট নিয়ে আজকে আমি আপনাদের সাথে এসেছি। তো গত পর্বে আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটি ওয়েডিং টিজার কিভাবে এডিট করতে হয়, বাট সেখানে আমি জাস্ট টাইমলাইনটা দ্বারা করিয়েছিলাম মিউজিকের সাথে সিঙ্ক করে। বাট সেখানে আমি কোনো প্রকার ইফেক্ট বা ট্রানজিশন বা কোনো ওভারলে বা কালার কারেকশনের কাজ করিনি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি আমার এই ওয়েডিং টিজারে ইফেক্ট বা ট্রানজিশন বা কালার গ্রেডিং বা ওভারলে এই জিনিসগুলো সেট করলাম। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। সো মোটামুটি আমার ফার্স্ট ড্রাফট কমপ্লিট। এরপর আমি চলে যাবো একদম ফার্স্ট ফ্রেমে, স্টেপ বাই স্টেপ আমি ইফেক্টগুলো সেট করব। তো সবার প্রথমে আমি যেই ফুটেজগুলোতে টাইম রিম্যাপিং করেছি সেগুলোকে নেস্ট করে দিই। রাইট বাটন প্রেস করে নেস্ট করে দিই। কেন নেস্ট করে দিচ্ছি আমি আরেকটাতে দেখাই। এখান থেকে এটা যেহেতু নেস্ট করা, আমি এখান থেকে পজিশন স্কেল এটাকে যদি একটু জুম করি, দেন আবার যদি এটাকে একটু জুম আউট করি, সো এই যে জুম ইন জুম আউটের ইফেক্টটা কিন্তু এখানে কাজ করে না। সো যেহেতু কাজ করে না, এই কারণে আমি যে ফুটেজগুলোকে টাইম রিম্যাপিং দিয়েছিলাম সেই ফুটেজগুলো আমি একদম নেস্ট করে দিচ্ছি। ওকে, সো এখন আমি একদম ফার্স্ট ফ্রেমে চলে যাই। ফার্স্ট ফ্রেমে গিয়ে আমি এখানে পজিশন স্কেল রোটেশন এই তিনটাকে আমি জাস্ট টগল অ্যানিমেশনটা অন করে দিলাম। সো টগল অ্যানিমেশন অথবা এই যে আমি পজিশন স্কেল রোটেশন এগুলোর কাজ করব, আলাদা কন্টেন্ট রয়েছে, চাইলে সেই কন্টেন্ট দেখতে পারেন। যাই হোক, আমি এখান থেকে এখন একটু রোটেট করে দিই। ওকে, রোটেট করার পরে আমরা চারপাশ দিয়ে কিন্তু একটু ব্ল্যাক ফ্রেম দেখতে পাচ্ছি। সো এটা রিমুভ করার জন্য আমরা স্কেল থেকে এটাকে একটু জুম করে দেবো। আমি 112 রাখি, দ্যাটস ইট। এখান থেকে যেখানে আমার ফুটেজটা স্লো হচ্ছে, এখানে এসে কিন্তু ফুটেজটা স্লো হয়ে যাচ্ছে। আবার একটু দেখি, এখানে এসে ফুটেজটা স্লো হয়ে যাচ্ছে। সো যেখানে স্লো হবে সেই জায়গাটা এসে আমি সবগুলো আবার আন্ডু দিয়ে দেবো। সো ফুটেজটা যদি খেয়াল করে দেখবো একটু রোটেট হয়ে একদম আগের ফ্রেমে চলে আসছে। সো এখন যদি একটু প্লে করি, এটাকে আমি আরেকটু পেছনের দিকে নিয়ে আসি। দেন আমি যদি খেয়াল করি, এই যে রোটেট হয়ে রোটেট থেকে আবার যে ফিক্সড ফ্রেমে চলে আসলো, এটা কিন্তু একদম ধিপধাপ হচ্ছে। সো এখানেও চাইলে আমি একটু স্মুথনেস আনতে পারি। এই যে কি ফ্রেমগুলো মার্ক করব, রাইট বাটন প্রেস করব, এখান থেকে টেম্পো এখন কিন্তু একটু স্মুথলি প্লে হচ্ছে, রোটেট থেকে আগের ফ্রেমে চলে আসলো। এখানে যে বিটটা মারতেছে, সো এখানে আমি একটি কাট দেব। এখানে কাট দিয়ে আমি ইফেক্টসে চলে যাব। ইফেক্টসে গিয়ে আমি এখান থেকে ভিডিও ট্রানজিশনে যাব। ভিডিও ট্রানজিশন ডিজলভে যাব। ডিজলভ ডিপ টু হোয়াইট এটা টান দিয়ে আমি এখানে নিয়ে আসবো। সো এটাকে মার্ক করব। এই ডিপ টু হোয়াইটটাকে আমি জাস্ট উপর থেকে এভাবে ছোট করে দিলাম। ওকে, এটাকেও আমি সেমভাবে একটু পজিশন অ্যান্ড স্কেলটাকে ধরি, দেন লাস্ট ফ্রেমে চলে যাই। সরি, প্রথম ফ্রেমটা আমরা একটু জুম ইন করে নিই। জুম ইন করলাম, দেন পজিশনটাকে চাইলে একটু ফিক্সড করে নিই, দেন লাস্ট ফ্রেমে চলে যাব। এইখানে এসে আমি সব আবার আন্ডু দিয়ে দেবো। সো একটা মোশন কিন্তু চলে আসবে। সেমভাবে এখানেও মোশন দেবো। তো এখানে আমি যে মোশনটা দিলাম সেম মোশনটা আমি এখানেও দেবো। তো এখান থেকে আমি আবার যে কাজ করব, এখানে যে কাজগুলো করেছি সেম কাজগুলো আমার এখানে আবার করতে হবে না। আমি জাস্ট এই ফুটেজটাকে ধরে রাইট বাটন প্রেস করে এখান থেকে কপি দেবো, দেন এটাকে ধরে আমি জাস্ট পেস্ট অ্যাট্রিবিউটস দিয়ে দেবো। দেন আমি কোনটা দিতে চাচ্ছি, আমি মোশন, অপাসিটি, টাইম রিম্যাপিং দরকার নেই, আমি শুধু মোশনটাই থাকবে, শুধু মোশনটা টিক দিয়ে ওকে দিয়ে দিলাম। তো এই যে আমি কপি পেস্ট করতেছি, এটা নিয়ে কিন্তু আমার আলাদা একটি কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্টটা দেখলে আপনারা এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন। এই ফুটেজের মোশনটা কিন্তু ভালো লাগতেছে না। সো আমি এই ফুটেজের মোশনটা রিমুভ করে দিই। রাইট বাটন প্রেস করে রিমুভ অ্যাট্রিবিউটস দিলেই এটা আবার এখান থেকে আপনি কী রিমুভ করতে চাচ্ছেন জাস্ট টিক দিয়ে ওকে দিয়ে দেবেন, রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এই ফুটেজটা যদি একটু খেয়াল করে দেখবো লাস্টে একটি ক্যামেরা শেক আছে, ওইটা রিমুভ করবো। সো আমি একটু এদিকে পেছনের দিকে নিয়ে যাই, সামনের দিক থেকে বাড়িয়ে দিই। ওকে, পেছনের দিক থেকে ওটা ফেলে দিলাম। এখন কিন্তু শেকটা নেই। এখানে আমি চাচ্ছি আবার ওই ইফেক্টটা এখানে পেস্ট করতে। সো কপি করাই রয়েছে, আমি জাস্ট রাইট বাটন প্রেস করে এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউটস দেবো, মোশন দেবো। ওকে, সো এখন যদি একটু প্লে করে দিই,
এখানে আমি যেটা করব, এখানে একটি স্পেশাল ইফেক্ট দেবো। ক্যামেরা কিন্তু পেছনে আসতেছে এখানে, বাট আমি জুম করে একটু সামনের দিকে যাব, তাহলে একটি ভার্টিগো ইফেক্ট চলে আসবে। ভার্টিগো ইফেক্ট নিয়ে এখন আমি কোনো কন্টেন্ট বানাইনি, সামনে সুন আসবে, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবেন। আপাতত জাস্ট দেখেন, দেখলেই বুঝতে পারবেন। তো এটা ক্যামেরাটা যেহেতু পেছনে আসতেছে, আমি একদম ফার্স্ট ফ্রেমে চলে আসলাম, পজিশন আর স্কেলটাকে টগল অ্যানিমেশন অন করে দিলাম, একদম লাস্ট ফ্রেমে চলে গেলাম। লাস্ট ফ্রেমে গিয়ে আমি এটাকে আবার একটু জুম করে দিচ্ছি। সো এখন যদি একটু প্লে করি, সো দেখেন, দেখলে মনে হবে পিছন থেকে সব কিছু সামনের দিকে চলে আসছে, আবার সামনে থেকে পিছনে চলে যাচ্ছে। যদি অল্প সময় বোঝা যায় না, তারপরে কিন্তু বোঝা যায়। সো এখানে যেই কাজটা করলাম, রাইট বাটন প্রেস করে কপি করে সেম কাজটা আমি পরের ফুটেজেও দিয়ে দেবো। এখানে আমি হালকা একটু রোটেশন দেবো। সো ফার্স্ট ফ্রেমে চলে যাই, স্কেল, মোশন, স্কেল, রোটেশন তিনটাকে সিলেক্ট করলাম। প্রথমে আমি একটু মোশন রোটেট করে নিই, দেন এখান থেকে আমি 110 বা 115 দিই, এটা 6 না 5 দিই। ওকে, সো এখান থেকে আমি এই পর্যন্ত, এখানে এসে আমি সব আবার রিডো দিয়ে দেব। এখানে আমি একটি জুম ইফেক্ট ইউজ করবো। সো একদম ফার্স্ট ফ্রেমে চলে যাই, পজিশন, স্কেল। এখানে আমি নর্মালি যে জুমটা ইউজ করি, এতক্ষণ ইউজ করেছি, সেটা ইউজ করব না। এখানে আমি চলে যাব ইফেক্টসে গিয়ে আমি এখান থেকে লিখবো হচ্ছে ট্রান্সফর্ম। সো আমরা এই যে এখানে ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি ডিস্টর্টের আন্ডারে, এই ট্রান্সফর্মটাকে টান দিয়ে আমি ফুটেজের উপর ছেড়ে দিলাম। ইফেক্ট কন্ট্রোল, এখানে ট্রান্সফর্ম চলে আসলো। এখান থেকে আমি শাটার অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিই 360, ইউজ কম্পোজিশন শাটার, এটা জাস্ট অফ করে দিই। এখন আমি একদম ফার্স্ট ফ্রেমে চলে যাব। আগে আমি এতক্ষণ কিন্তু উপর থেকে পজিশন স্কেলটা চেঞ্জ করছিলাম, এখন আমি এখান থেকে স্কেল চেঞ্জ করব, পজিশন চেঞ্জ করব। সো টগল অ্যানিমেশনটাকে অন করে নিই, দেন এখান থেকে আমি এই পর্যন্ত আসবো। এখানে আমি স্কেলটাকে জাস্ট টান দিয়ে সামনে দিয়ে দেবো, পজিশনটাকেও চাইলে আমি এভাবে সেট করে দিতে পারি। ওকে, সেবার যদি একটু প্লে করি, আগেরটার এটার মধ্যে পার্থক্য কি, আগের ফুটেজটা জাস্ট জুম হচ্ছিল, বাট জুম হওয়ার ফলে যে একটি ডিস্টরশন ইফেক্ট থাকে, সেই ইফেক্টটা দেখা যাচ্ছিল না, বাট এখানে কিন্তু সেই ইফেক্টটা দেখা যাচ্ছে। দেখেন সাইড দিয়ে কিন্তু কিছুটা ডিস্টরশন ইফেক্ট চলে এসেছে। তো এটা আরেকটু রিয়েলিস্টিক করে, বাট আমি এত বড় রাখবো না, আমি এই ডিউরেশনটাকে আরেকটু কমিয়ে নিয়ে আসি। এখন এখানেও কিন্তু জুম হচ্ছে, বাট জাস্ট ডিপ করে জুম হয়ে যাচ্ছে, ব্যাপারটা স্মুথ না। সো স্মুথ করার জন্য রাইট বাটন প্রেস করবো, সরি এভাবে মার্ক করবো, কি যে বলতেছি মাঝে মাঝে উল্টাপাল্টা, দেন দিয়ে দেবো। সো এখন যদি প্লে করি, এখন এইখানে যে কাজটা করলাম, এটাকে জাস্ট আমি রাইট বাটন প্রেস করে কপি করব, দেন পরের ফুটেজে আমি রাইট বাটন প্রেস করে পেস্ট অ্যাট্রিবিউটস এটা দিয়ে দেবো। এখান থেকে ট্রান্সফর্মটা জাস্ট অন রাখবো, মোশনটা দরকার নেই আমার, দেন আমি ওকে প্রেস করি। সো এখন যদি খেয়াল করি, এখানেও এই দুটো ফুটেজও আমি মার্ক করে সেম ইফেক্টটাই পেস্ট করবো। সো মার্ক করে রাইট বাটন প্রেস করে এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউটস দিয়ে ওকে দিয়ে দিলাম, ট্রান্সফর্মটা ঠিক দেওয়া রয়েছে, ওকে দিলাম। এখানে আমরা একটি স্পেশাল ইফেক্ট দেব, এইটার জন্য আমি এখান থেকে প্রিমিয়ার কম্পোজার চলে আসবো। সো প্রিমিয়ার কম্পোজার আপনারা পাবেন না যদি আপনাদের প্লাগইনটা অ্যাড করা না থাকে। প্রিমিয়ার কম্পোজার কোথায় পাবেন, কিভাবে ফ্রি ডাউনলোড করবেন, কিভাবে ইউজ করবেন, A to Z আমার আলাদা একটি কন্টেন্ট রয়েছে। আপনার উপরে উপরে লেখা দেখতে পাচ্ছেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেটা চেক করতে পারেন, ডাউনলোড করে ইউজ করতে পারেন, এটা খুবই এফিসিয়েন্ট। তো যাই হোক, আমি এখান থেকে স্টার্টার প্যাকে চলে আসলাম, ট্রানজিশন, এখান থেকে আমরা জুম কি দেবো, এখানে দেখি এটা প্রথমে ক্লোজ ফ্রেম রয়েছে, ক্লোজ থেকে আমি কিন্তু একটু ওয়াইডে গিয়েছি। সো জুম আউট দেবো, এই ফুটেজটাকে ইফেক্টটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে আসি, সেভ দিয়ে নিই। তো এখন যদি একটু প্লে করি, এখানে আবার চাইলে আমি আরেকটি ইফেক্ট দিতে পারি। এখানে শেক অ্যান্ড ডিস্টোর্ট একটি ইফেক্ট রয়েছে, এটাকে আমি জাস্ট টান দিয়ে এখানে নিয়ে আসি। দ্যাটস ইট।
এখানেও কিন্তু ওই সেম ইফেক্টটি পেস্ট করব, যে জুম ইফেক্টটি ছিল ট্রান্সফর্ম থেকে। সো এই দুটাকে মার্ক করব, রাইট বাটন প্রেস করে পেস্ট অ্যাট্রিবিউট দিয়ে ট্রান্সফর্মটা ঠিক থাকলো, ওকে দিয়ে দিলাম। বাট এই ফুটেজটা যদি খেয়াল করে দেখবো আমার ফ্রেমের পজিশন কিন্তু ঠিক নেই। সো আমি ইফেক্ট কন্ট্রোলে চলে যাব, একটু নিচে এসে জাস্ট এটাকে একটু ডিলিট করে দিই। সেম জায়গাটাতে এসে আমি পজিশন কি রাখতে চাচ্ছি সেটা সেট করে দেবো। সো আমি একটু নিচে নামিয়ে দিই, একটু জুম করে দিই, একটু নিচে নামিয়ে দিই, দ্যাটস ইট। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, এই ফুটেজটাকে আমরা দুই ভাগে স্লাইড করে ফেলতে পারি। সেটা করার জন্য আমরা স্কেলে চলে আসব, এটাকে আমরা 50 করে দিই, রাইট বাট আচ্ছা 50 করে এটা এখানেই থাকুক। দেন আমরা যদি খেয়াল করি আমরা এখানে কিন্তু দুইটা হাতের ক্লোজ রয়েছে, একদম শেষের দিকে দেখেছিলাম তখন। এখানে একটা আছে জুয়েলারির ক্লোজ। সো এই ফুটেজটা আমি জাস্ট এখান থেকে মার্ক করে এতটুকু জাস্ট মার্ক আউট করি, দেন এইটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসি, পিছনেরটুকু দরকার নেই। নিচের ফুটেজটা আমি 50 করে দিই, এটাকে এই সাইডে নিয়ে আসি। সো এখন দুইটা স্লাইড হয়ে গেল। এখন কথা হচ্ছে তাহলে পেছনের এই ডার্ক ফ্রেমটা থাকবে কি না। না, আমি ডার্ক রাখবো না, আমি এই দুইটাকে জাস্ট মার্ক করে অল্টার প্রেস করে টান দিয়ে উপরে নিয়ে যাই, একটি কপি হয়ে গেল। সো উপরে এই দুটা ফ্রেম কপি আছে, দুইটা ফুটেজ, নিচেও আবার এই দুটা ফুটেজ রয়েছে। আমি এই দুটা ফুটেজকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে নেক্সট দিয়ে ওকে করে দিই, একটি ফুটেজ হয়ে গেল। এখন এটাকে আমি এখন এখান থেকে স্কেলে গিয়ে জুম করে দেব, জুম করে একটু পজিশন ঠিক করে নিই, গসিয়ান ব্লার দিয়ে দেবো এখান থেকে, GAUS, গসিয়ান ব্লারটাকে টান দিয়ে আমি এটা এখানে নিয়ে আসবো। দেন আমি এখান থেকে ব্লারিনেসটাকে বাড়িয়ে দিই, দেন আমি জাস্ট অপাসিটিটাকে একটু কমিয়ে দিই, তাহলে একটু ডার্ক হয়ে যাবে, দ্যাটস ইট, ওকে ফাইন। সো আমি এই ফুটেজটাকে হালকা একটু জুম ইফেক্ট দেবো, ফার্স্ট ফ্রেমে চলে যাই, মোশন স্কেল, একদম লাস্ট ফ্রেমে গেলাম, এখান থেকে জাস্ট হালকা একটু এভাবে জুম ইফেক্ট দেবো। ওকে, সো একটু যদি প্লে করি, ওকে সেম ইফেক্টটাকে আমি কপি করে আবার এখানে ছাড়বো। সো রাইট বাটন প্রেস করে এখান থেকে কপি দিই, কপি দিয়ে পরের ফুটেজে গিয়ে রাইট বাটন প্রেস করে পেস্ট অ্যাট্রিবিউট দেবো। এখান থেকে আমি মোশনটাকে জাস্ট টিক দিয়ে দেবো, কারণ এখন আমি মোশন কপি করতেছি। সো আমি ওকে দিলাম। এখন যদি প্লে করি, দ্যাটস ইট। সো এই ফুটেজটাকেও আমি একটু সেম কাজটাই করবো, ফার্স্ট ফ্রেমে চলে যাই, পজিশন স্কেল, একদম লাস্ট ফ্রেমে এসে আমি হালকা একটু জুম ইফেক্ট দিয়ে দেবো। সো এখান থেকে হালকা একটু জুম করি, পজিশনটা চাইলে এভাবে সেট করে দিতে পারি। ওকে, সো এখন যদি একটু প্লে করি, আচ্ছা এইখানে আমি একটি কাজ করব, এখানেও আমি রোটেট ইফেক্টটা দেবো। সো ফার্স্ট ফ্রেমে চলে যাই, পজিশন স্কেল রোটেশন। সো এখান থেকে আমি জাস্ট 6 দিয়ে দিই, এখান থেকে আমি 110 দিয়ে দিই, হয়নি, 115 দিয়ে দিই, ওকে তাও হয়নি, 117, আর একটু বাড়িয়ে দিই, 120 দিয়ে দিই। ওকে, সো ফার্স্ট ফ্রেমে আমার ফ্রেমের পজিশন থাকবে এরকম, দেন লাস্ট ফ্রেমে যেতে যেতে এটা ঠিক হয়ে যাবে। এখান থেকে আমি আন্ডু দিয়ে দিলাম। ওকে, সো এখন যদি প্লে করি, সো মোটামুটি আমার ফার্স্ট স্টেজের ইফেক্ট সেট করা কমপ্লিট। একটু যদি প্লে করি দেখি, ওকে সো ফার্স্ট স্টেপে আমার ইফেক্ট সেট করা কমপ্লিট। বাট এরপরে আমি আরও কিছু কাজ করব। তো আমরা এখানে প্রিমিয়ার কম্পোজারে একটি ইফেক্ট রয়েছে লাইট লিক, এই ইফেক্টটা আমরা বেশ কিছু জায়গায় সেট করব। তো সেকেন্ড স্টেজে আমরা এইটার কাজটা শেষ করি। এখানে দেব আমরা। সো এই মিউজিকটাকে এই ইফেক্টটাকে জাস্ট টান দিয়ে আমরা এখানে নিয়ে আসি। ওকে, সো এ পর্যন্ত আমার সেকেন্ড স্টেপে কাজ কমপ্লিট। এরপরে আমরা একটু ওভারলে সেট করব। সো
ওভারলে কিভাবে সেট করা যায় এটা নিয়ে আমার আলাদা একটি কন্টেন্ট কিন্তু রয়েছে, চাইলে সেই কন্টেন্টটা আপনারা চেক করতে পারেন, বাট এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ইউটিউব থেকে একটি ফ্রি ফুটেজ ডাউনলোড করে এখানে আমরা এরকম বেশ কিছু ইফেক্ট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ওল্ড মুভির যেই ইফেক্টগুলো রয়েছে এরকম কিছু ইফেক্ট রয়েছে। এখান থেকে প্রথমে আমি অডিওটাকে ফেলে দিই, রাইট বাটন প্রেস করে আনলিঙ্ক করে অডিওটাকে ফেলে দিই। আমরা এখানে দেখতে পারতেছি এই ফুটেজটা এতটুকু, এগুলো কিন্তু ব্ল্যাক ফ্রেমস। আমি ফিল করার জন্য রাইট বাটন প্রেস করে এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজ দিয়ে দিলে এটা ফিল আপ হয়ে যাবে। এটাকে আমি একদম উপরে নিয়ে যাই, একদম উপরে নিয়ে গিয়ে দেখেন যদি আমি এইখানেও রাখি, আচ্ছা কি করব সেটাকে দেখে একদম উপরে নিয়ে এটাকে আমি একদম ফুল ভিডিওর উপরে সেট করে দেবো। সো এটা যদি আমি এইখানে না নিয়ে যদি এইখানে রাখতাম অ্যান্ড এখানে যদি আমি পুরো ভিডিওটার এইভাবে টান দিয়ে ছেড়ে দিতাম, তাহলে কিন্তু এখানে আমার একটি ইফেক্ট ছিল, এই ইফেক্টটি ডিলিট হয়ে যেত। এই কারণে আমি একদম ব্ল্যাঙ্ক একটি ট্র্যাকে চলে এসেছি। দেন এটাকে জাস্ট টান দিয়ে সামনে নিয়ে নেব। এরপরে আমার ভিডিওটা যতটুকু আমি জাস্ট ততটুকু পর্যন্ত রাখবো, পরেরটুকু আমার দরকার নেই। সো এখন যদি আমরা প্লে করি কিছু দেখা যাচ্ছে না, শুধু এই লেয়ারটি দেখা যাচ্ছে। সো খুবই সিম্পল, এটাকে ফিক্সড করব। সিলেক্ট করে আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব, ব্লেন্ড মোডে গিয়ে ভিতরে আমরা স্ক্রিন দিয়ে দেব। সো এখন যদি প্লে করি সো মোটামুটি আগের ফুটেজগুলো কালার ঠিক থাকলেও এই ফুটেজটার কালার একদম বেশি ডার্ক। সো এই ফুটেজটাকে জাস্ট আমি একটু ঠিক করব। লুমেট্রি কালারে গিয়ে এখান থেকে আমি এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিই, হাইলাইটটাকে একটু কমিয়ে দিই, শ্যাডোটাকে বাড়িয়ে দিই, ইয়েলোটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, সো এখান থেকে আমি জাস্ট কপি করে পরেরটাতেও রাইট বাটন প্রেস করে পেস্ট অ্যাট্রিবিউট দিয়ে এখান থেকে লুমেট্রি কালার দেবো, মোশন দেবো না, লুমেট্রি কালারটা দিয়ে ওকে দিয়ে দেবো। অ্যান্ড একই সাথে এইটাও যেহেতু সেম জায়গারই ফুটেজ, সো এটারও একই প্রবলেম। সো এখান থেকে কপি করাই রয়েছে, এটাকে জাস্ট আমি পেস্ট অ্যাট্রিবিউট দিয়ে লুমেট্রি কালারটা সেট করে দিলাম। সকল প্রকার এডিটিং কমপ্লিট। এবার আমি ফাইনাল রেজাল্টটি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এই যে আমি হাতে কলমে একদম রিয়েল টাইম ভিডিও এডিটের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, কেমন হচ্ছে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।